উপজেলা নির্বাচনের ভোটের খবরাখবর রেখেছেন সহকর্মী শাহাদাত নিশাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাহাদাত নিশাদের সাথে। নিশাদ, স্বাগত আপনাকে স্টুডিওতে। নিশাদ, আপনি যে উপজেলায় ছিলেন সেখানে দিনভর ভোটের পরিবেশ কেমন দেখেছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আজকে আসলে যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের 139টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরাও কেরানীগঞ্জে ছিলাম, সেখানে নির্বাচন আমরা দেখেছি। তবে আমরা তুলনামূলক হারে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল, যেটি আসলে শুধু কেরানীগঞ্জে না, বাংলাদেশের যে 139টি উপজেলা ছিল সেখানেও কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জেনেছি ভোটার উপস্থিতি কম ছিল। অবশ্য এ বিষয়ের ব্যাখ্যা নির্বাচন কমিশনার দিয়েছিলেন যে আসলে বৃষ্টি এবং কৃষকদের মৌসুম থাকার কারণে সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। আমরা কেরানীগঞ্জে যে পরিস্থিতিও দেখেছি, সেখানে প্রায় দুপুর 12টা নাগাদ মাত্র 12% ভোট পড়েছিল। পরবর্তীতে যেটি আস্তে আস্তে আরও বাড়ে। সব মিলিয়ে সেখানেও প্রায় 30 থেকে 40% ভোট পড়েছে বলে সবশেষ আনুমানিক যে তথ্য হারে সেখানে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছে তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা আমাদেরকে সেই তথ্যগুলো দিয়েছে। তো আসলে শুধু সেখানকার যে আমরা যে ঘটনাগুলো, সেখানে দুটি গ্রুপ ছিল আমরা দেখেছি। তো দুই গ্রুপের দুজনেই কিন্তু আওয়ামী লীগের দলীয় লোক ছিল, কিন্তু দলের যে প্রতীক নির্বাচন না থাকার কারণে তারা দুজনেই কিন্তু ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছে। একই সাথে বাংলাদেশের সবকটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিল না, সেক্ষেত্রে তারাও কিন্তু আমরা দেখেছি যে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করেছে। এবং সারা বাংলাদেশের মতোই সেখানেও নির্বাচনে সহিংসতার যে ঘটনা, সেখানে আমরা কিন্তু তেমন সহিংসতার ঘটনা দেখতে পারিনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আমরা দেখেছি। সেখানেও প্রায় 37 জন আহত হয়েছে 34টি যে ঘটনা, এবং দুটি কেন্দ্রও কিন্তু আমরা দেখেছি যেখানে প্রিজাইডিং অফিসারকেও গ্রেপ্তার করা হয়েছে, এমনও আমরা লক্ষ্য করেছি। বিএনপি বিহীন আরো একটি নির্বাচন দেখলাম আমরা। বিএনপি বিহীন এই নির্বাচনকে আপনি অন্য নির্বাচনের সঙ্গে কিভাবে তুলনা করতে চান? দেখুন, উপজেলা নির্বাচনটা আসলে স্থানীয় পর্যায়ে সবচেয়ে প্রভাবশালী একটি নির্বাচন। আমরা যদি জাতীয় নির্বাচনকে ঘিরি, সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে দেশ কোন দিকে যাবে সেদিকে লক্ষ্য নিয়েই কিন্তু সরকার গঠন হয় এবং জাতীয় নির্বাচনে তখন এমপি ইলেকশনটা হয়। কিন্তু উপজেলা নির্বাচন যেটি, সেটি একেবারে স্থানীয় পর্যায়ে রয়েছে। নেতাকর্মী যারা আছে সেক্ষেত্রে তাদের চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সাধারণ মানুষ যারা আছে তারা। কারণ অনেক সময় দেখা যায়, আমরা অনেক এলাকাগুলো দেখেছি, সেখানে কিন্তু যে এমপির যারা থাকে তাদের নাকাল হয়তো সাধারণ মানুষ পায় না, কিন্তু একজন উপজেলা চেয়ারম্যানের কাছে প্রত্যাশা অনেকের থাকে। সেক্ষেত্রে সাধারণ মানুষের নির্বাচনের যে আমেজটা থাকে সেটা কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে আসলে দলীয় যে প্রতীক বা দলীয় প্রার্থী চাইতেও কিন্তু সাধারণ মানুষ ব্যক্তিকেন্দ্রিক যে মানুষ পছন্দ, সেটিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। জি নিশাদ, আপনি এর আগেও বলছিলেন আসলে আপনি যে জায়গাটিতে ছিলেন, কভার করেছেন সংবাদ আজকে, সেখানে ভোটার উপস্থিতি কেমন ছিল? সব মিলিয়ে একটু জানতে চাই, এই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখেছেন আপনি? এই উপজেলা নির্বাচনে যে ভোটার যে উপস্থিতি, সেটি কিন্তু আমরা জাতীয় নির্বাচনের সাথে যদি পার্থক্য করি তাহলে কিন্তু খুব একটা বেশি পার্থক্য ছিল না। যদিও আমরা এই নির্বাচনে দেখেছি বাংলাদেশের যে যতগুলো জেলাতে উপজেলা 139টি উপজেলায় যে নির্বাচন হয়েছে, সেখানের ক্ষেত্রে শুধুমাত্র 5টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয় হয়েছেন এবং বাকি 8টি উপজেলায় সেখানে আমরা দেখেছি বিভিন্ন কারণে স্থগিত করা হয়েছে। অর্থাৎ 152টি তফসিল ঘোষণা করা হয়েছিল, যে কটিতে ঘোষণা হয়েছিল 139টি। সেখানের যে নির্বাচনের যে পরিস্থিতি, সেখানের যে ভোটার উপস্থিতি, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই কম ছিল। তবে এটিকে যে বৈরী আবহাওয়ার সাথে তুলনা করলে যদি আসলে মনে হয়, এখানে কিন্তু আমরা দেখেছি মানুষের প্রত্যাশা আগ্রহের জায়গাটাও কিছুটা একটু ঘাটতি আমরা আসলে লক্ষ্য করেছি। সেক্ষেত্রে মানুষ যেটা বলে থাকে যে আমরা এমনও কেন্দ্র দেখেছি কেরানীগঞ্জে যে 12টা পর্যন্ত সেখানে মাত্র 3000-এর অধিক সেখানকার ভোটার ছিল, সেখানে মাত্র ভোট পড়েছে 100-র মতো। তো এটা আসলে কোনোভাবে প্রত্যাশিত ছিল না। তবে কয়েকটি জায়গায় আমরা দেখেছি ভোটারদের সরব উপস্থিতি ছিল। সবকিছু মিলিয়ে নির্বাচনে আসলে গ্রহণযোগ্যমূলক নির্বাচন। তবে সেক্ষেত্রে মানুষের আগ্রহ বা ভোটারদের আগ্রহ তুলনামূলকভাবে কিন্তু আমরা কম লক্ষ্য করেছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশাদ। আপনার মাধ্যমে আমরা উপজেলা নির্বাচনের তথ্য জানতে পারলাম। দর্শক, উপজেলা নির্বাচনের ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ।